তীব্র দাবদাহ তো কেটে গিয়েছে, তবে সেই দাবদাহের পরে বৃষ্টি কবে আসবে, বর্ষা কবে ঢুকবে বঙ্গে, মুখিয়ে আছে কিন্তু গোটা রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে খবর জানাচ্ছে, বর্ষা আসতে চলেছে খুব শীঘ্রই এবং বুধবার থেকে বৃষ্টিপাত হতে পারে। কাল থেকেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমনটাই জানানো হচ্ছে। অন্যদিকে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ষা ঢুকবে এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। আর কি আপডেট রয়েছে, হীরক রয়েছে সরাসরি। হীরক, বর্ষা কবে আসবে সেদিকে তো মুখিয়ে রয়েছে আমলা, আবহাওয়া দপ্তর কি বলছে? একদমই, দেখো বর্ষা কবে আসবে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল। তবে যে আর্দ্রতাটা ছিল সেই আর্দ্রতা থেকে কিন্তু কিছুদিন আগেই সাময়িক শান্তি পাওয়া গেছে, অর্থাৎ সেই আর্দ্রতা ছিল না বেশ কিছুদিন ধরে। তবে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রোজই কিছু না কিছুভাবে দেখা যাচ্ছে। তবে বর্ষা যে সেভাবে এসছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ ভ্যাপসা গরম একটা অনুভূত হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজও সেরকমভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ক্ষুদ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয়। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামী বুধবার থেকে কিন্তু বৃষ্টি আসবে এবং বর্ষা ঢুকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সমস্ত অর্থাৎ জেলাগুলো তো রয়েছেই, তার সঙ্গে শহর কলকাতাও কিন্তু ভেজার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে শহর কলকাতা যেরকম দেখা যাচ্ছে যে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু রোদের তাপ বাড়ছে এবং দাবদাহের কিন্তু পরিমাণ বাড়ছে। সেখানটায় দাঁড়িয়ে আজকের ক্ষেত্রেও যদি দেখো, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস। সেখানে দাঁড়িয়ে কিন্তু শহর কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি কিন্তু সেভাবে পরিলক্ষিত হচ্ছে না, খুবই অল্প সামান্য কখনো কখনো বৃষ্টি কিন্তু দেখা দিয়েছে। সেখানটায় দাঁড়িয়ে আজকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস সেরকমভাবে খুব একটা নেই। কিন্তু যেটা বলা হচ্ছে, বুধবার থেকে কিন্তু শহরে বৃষ্টি চলে আসার সম্ভাবনা রয়েছে এবং শহর কলকাতা সহ একাধিক জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি তো উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি এবং নিম্নচাপের জেরে কিন্তু কী অবস্থা হয়েছে। তারপরে কিন্তু সেখানটায় সাময়িকভাবে একটা স্বস্তি এসছে, অর্থাৎ রোদের দেখা গেছে, সূর্যের দেখা গেছে, রোদ উঠেছে এবং সেখানটায় দাঁড়িয়েও কিন্তু বর্ষা কিন্তু সেখানে অলরেডি চলে এসছে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে বর্ষাকে এখনও দেখা যায়নি, সেই বর্ষা কিন্তু অনুমান করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাসহ শহর কলকাতায় কিন্তু বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হীরক, এখান থেকে আরও একটা বিষয়, আর্দ্রতাজনিত কারণ সেটা তো রয়েছে এবং যে কারণে অস্বস্তি বাড়ছে বা অস্বস্তি রয়েছে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে কি আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে, কি জানাচ্ছে? দেখো, যেটা বেশ কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছিল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেড়ে গিয়েছিল এবং যার ফলে কিন্তু আর্দ্রতার বৃদ্ধি এবং যার ফলে কিন্তু মানুষকে হাঁসফাঁস করতে হচ্ছিল এবং তার কিন্তু রেশ এখনও খানিকটা হলেও চলছে। এবং সেখানটায় দাঁড়িয়ে যখন বৃষ্টি ঢুকে যাবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যাবে, অনেকটাই কিন্তু ওয়েদার যে তাপমাত্রা দাবদাহ যেটা অনুভূত হচ্ছিল সেই দাবদাহের থেকে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে শহরবাসী। সেখানটায় দাঁড়িয়ে কিন্তু জেলাগুলিতেও কিন্তু একইভাবেই বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা কমার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। একেবারেই। অনেক ধন্যবাদ হীরক তোমাকে।